এটা হচ্ছে গিয়ে ভলভো 9600 নিউ মডেলের ওশিয়ান ব্লু কালারে গ্রিন লাইনের নিউ মডেল বাস, বিজনেস ক্লাস স্লিপার। এই বাসটা এখন শিলিগুড়ি থেকে কলকাতা, কলকাতা থেকে শিলিগুড়ি ট্রাভেল করছে। দারুণ লুক এবং মোস্ট কমফোর্টেবল বাস। পেছনে টোটাল হচ্ছে গিয়ে চারটে আর এদিকে দুটো, 6টা চাকা, আর সামনে হচ্ছে গিয়ে আর দুটো, টোটাল 8 চাকার এই মোস্ট কমফোর্টেবল লাক্সারি নাইট সুপার বাসটা এখন শিলিগুড়িতে অনবরত। কি দারুণ লুক দেখুন গ্রিন লাইনে। বিজনেস ক্লাসের এই গ্রিন লাইনের বাসটা অসাধারণ কমফোর্টেবল। আর আমি এর আগে শ্যামলী বা এক্সপ্রেস লাইন বা টাইগার হিলে চড়েছি, আমার লুকসটা সব থেকে গ্রিন লাইনে ভালো লাগে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাসটা চলে এসছে, আমি যে বাসটাতে যাব সেই বাসটা চলে এসছে। আর এখানে অনেকগুলো ভলভো বাস শিলিগুড়ি থেকে বা কলকাতা থেকে ছাড়ে, প্রায় হচ্ছে গিয়ে 5টা 6টা বাস অন্তত শিলিগুড়ি কলকাতা এরা ট্রাভেল করায় গ্রিন লাইনে। আর শ্যামলেরও আছে। এটা হচ্ছে কি আমার বাস 7272 নাম্বারে, এই বাসটাতেই আমি যাব আর এটাই লাইন করার চেষ্টা করছে। আর এখানে দেখুন কতগুলো ভলভো লেগে আছে, ওইদিকে টাইগার হিল, শ্যামলী আর হচ্ছে গিয়ে গ্রিন লাইন। টোটাল প্রায় 20টা বাস শিলিগুড়ি থেকে কলকাতা, কলকাতা থেকে শিলিগুড়ি ডেইলি নাইটে জার্নি করে। আর বাসটা কত সুন্দর লুকিং দেখো। আমি এর আগে যে বাসটাতে গেছি স্লিপারে, সেটা হচ্ছে সেমি স্লিপার। আর বিজনেস ক্লাসের এই বাসটাতে আমি গ্রিন লাইনে বিশেষ করে যাইনি, ট্রাভেল করিনি। এর আগে শ্যামলী বা টাইগার হিল বা এক্সপ্রেস লাইনে আমি গেছি। আর এটা অসাধারণ, আর আমি খুবই এক্সাইটেড বাসের ভেতরটাতে ঢোকার জন্য, কারণ লাইটিং দিয়ে কি দারুণ করেছে লুকটা, অসাধারণ লুক। ফাইনালি বাসের ভেতরটাতে প্রবেশ করলাম, আর দারুণ লুকস ভেতরটা এবং যা কমফোর্টেবল মনে হচ্ছে আমাকে। আর আজকে রাতের ঘুমটাও দারুণ হবে। দুদিকে সিট, একদিকে একটা আর একদিকে দুটো সিটের নিয়ে টোটাল হচ্ছে কি উপরে 18টা আর নিচে হচ্ছে কি 18টা, টোটাল 36খানা সিট আছে প্রত্যেকটা সুপার ফাস্ট ভলভো বাসের এই বাসগুলোতে। যতগুলো স্লিপার বাস দেখবেন সবগুলোতে এরকমই কমফোর্টেবল সিট থাকবে। আর আমার সিটটা হচ্ছে গিয়ে 2Bতে উপরে পড়েছে। আর আপাতত আমি একাই আছি, জানি না এরপরে আর কে আসবে আমার পাশে। আর প্রত্যেকটা সিটই লম্বা এবং চওড়া, আর যে কোনো হাইটের মানুষই এই সিটে কমফোর্টেবলভাবে সেট হয়ে যাবে এবং খুবই সুন্দর। আর এই দিকটা হচ্ছে গিয়ে টাইমটা দেখাচ্ছে 6টা 31 বাজে। আর কখন ছাড়বে যেটা হচ্ছে গিয়ে 6টা 31-এ, আমার এটা 6টা 30-এ টাইম আছে এই বাসটা ছাড়ার। আর হয়তো এক্ষুনি ছাড়বে আর 5-7 মিনিট পরে। আর এটা হচ্ছে গিয়ে কেবিন পাইলটের। আর দেখুন দারুণ। আর এই দিকটা হচ্ছে গিয়ে লাগেজ রাখার জন্য, আপনি যে টাইপের লাগেজ নিয়ে আসুন, যত বড় লাগেজ নিয়ে আসুন, এখানে স্পেসটা দেখুন যথেষ্ট বেশি। আর প্রত্যেকটা লাগেজের সঙ্গে একটা করে ট্যাগ লাগিয়ে দিবে আপনার নিজস্ব ব্যাগের আইডেন্টিফিকেশনের জন্য। আমার কোনো বড় লাগেজ ব্যাগ নেই, তাই ছোট্ট একটা ব্যাগ, আমার পিট ব্যাগ নিয়ে আমি সিটে চলে গেছি। আমার যে নিজের যে সিটটা, সেই সিটটাতে আমি উঠে গেছি। আর সেখানে আমার পায়ের কাছে এই ব্যাগটা রেখে দেবো। আর আমার ব্যাগটা খুবই ওয়েট, কারণ আমি প্রায় 1 সপ্তাহ ট্যুরে এসেছিলাম এখানে গ্যাংটক শিলিগুড়িতে। আর সেই সঙ্গে ব্যাগের মধ্যে প্রচুর মাল, তাই উঁচু করতে পারছিলাম না। আর দেখুন ব্যাগটা সেট করে যথেষ্ট কমফর্টেবলভাবে বসে আছি। আর আমার হাইটটা তো খুব একটা বেশি না, তো তার কারণে আমার পায়ের পাশে অনেকটা জায়গা রয়ে যাচ্ছে। আর যে কোনো মানুষের, যে কোনো হাইটের মানুষই এখানে আরামে কমফোর্টেবলভাবে সেট হয়ে যাবে। আর দেখুন লাইটগুলো নিজেই কন্ট্রোল করতে পারবেন, কারণ কেবিন থেকেও কন্ট্রোল করে আর নিজেও কন্ট্রোল করতে পারবেন। প্রত্যেকটা লাইটের সঙ্গে একটা করে সুইচ দেওয়া আছে। আর এই দিকটা হচ্ছে ব্যাগ রাখার জন্য উপরে দেখুন একটা র্যাক মতো করা আছে। আর পাটা লম্বা করেও কতটা স্পেস রয়ে যাচ্ছে। আর এই দিকটা দুটো লাইট আর সামনে দুটো লাইট। আর সিটগুলো দেখুন যথেষ্ট সফট এবং কমফোর্টেবল। আর প্রত্যেকটা বাসে এরকম একটা এমার্জেন্সি এক্সিট, একটা উইন্ডো থাকে। আর আমি এই উইন্ডোটাই প্রেফার করি, কারণ কখনো ইনসিডেন্ট হলে এখান দিয়ে বাইরে বেরিয়ে আসা সব থেকে ইজি। সেই সঙ্গে প্রত্যেকটা বাসে একটা করে বালিশ থাকবে আর একটা ব্ল্যাঙ্কেট থাকবে। আর দেখুন পেছনে হেলান দেওয়ার জন্য সুন্দর করে একটা সিটের ব্যাক সিট আছে, হেড সিটও আছে, সব কিছু। আর এইদিকে দুটো করে টিউবলাইট থাকবে, আপনি এই লাইটগুলো কন্ট্রোল করতে পারেন আর এসিগুলো কন্ট্রোল করতে পারেন। আর দেখুন কত সুন্দর করে প্রাইভেসি রাখার জন্য পর্দাগুলো দেওয়া আছে। পর্দাগুলো কোনো ফাটা ফোটা নেই, কোনো ছেঁড়া ফেরা নেই, কিচ্ছু নেই, আপনি আরামে এখানে করতে পারেন। আর এটা হচ্ছে কি দুটো ইউএসবি পোর্ট দেওয়া আছে আপনার ফোন চার্জ দেওয়ার জন্য। ল্যাপটপ মেবি চার্জ এখানে হবে না, কারণ ইউএসবি পোর্টে হয় না। আর একমাত্র ফোনই চার্জ করতে পারবেন। আর দুটো হোল্ডার আছে, কারণ এখানে দুটো সিট আছে, তার জন্য হচ্ছে গিয়ে দুটো হোল্ডার, আপনি ফোন রাখতে পারেন। দেখুন পাটায় মেলে আরও কতটা স্পেস থাকে। আর এদিকে লাইটটাকে কন্ট্রোল করার জন্য
দুটো সুইচ দেওয়া আছে। হ্যাঁ, এখানে আপনি লাইট বন্ধ করতে পারেন। সেই সঙ্গে আমার বালিশটা খুব নোংরা ছিল, তাই আমি একটু চালাকি করে বালিশটা এক্সচেঞ্জ করে নিলাম। এই কারণে, কারণ এখন আমার পাশের সিটে কেউ আসেনি। আদৌ কেউ আসবে কিনা জানি না, তাই একটু চালাকি করে এক্সচেঞ্জ করে নিলাম। বাসে উঠে অনেকক্ষণ ধরে বসে আছি আর বাইরের দিকে দেখছি অন্যান্য বাসগুলো চলে যাচ্ছে, কারণ তারা বেরিয়ে যাচ্ছে। আমাদের বাসটা এখনও ছাড়লো না, 6:30 বেজে গেছে। তো হয়তো এখন ছাড়বে। আর এটা হচ্ছে কি শিলিগুড়ি ইন্ডিয়ান অয়েলের একটা পাম্প থেকেই ছাড়ে। বাসটা অলরেডি এখান থেকে 6:30-এ ছাড়লো, আর এখান থেকে গিয়ে ডাইরেক্ট ডালখোলা গিয়ে দাঁড়াবে। আর একটা কথা বলি, বাসের ভাড়াটা হচ্ছে গিয়ে, আমি এখন যে বাসের উঠলাম, এখন হচ্ছে গিয়ে এই বাসের ভাড়া হচ্ছে গিয়ে পার সিটে 1200 করে। তবে সিজনের টাইমে হচ্ছে কি এটা 1600 এবং 2000-2500 পর্যন্ত চলে যায়। তো এটা হচ্ছে গোয়াইবিগো বা মেক মাই ট্রিপ বা এদের গ্রিন লাইনের ওয়েবসাইট থেকেও টিকিট করতে পারেন। আর বাসটা মোটামুটি এখন 105 চলছে, হয়তো কখনো 80 থেকে 100-র মধ্যেই আপ ডাউন করে বাসের স্পিডটা। যথেষ্ট ভালো এবং কমফোর্টেবল এই বাসে, এবং অন টাইমে কলকাতায় পৌঁছে যায়। আর আমি দেখুন দেখানোর চেষ্টা করছি যে আমি আমার লম্বা আমি বসেও, খাড়া করে বসেও, উপরে মাথাটা এখন স্পেস আছে মাথার উপরে। তো যথেষ্টভাবে যে কোনো মানুষ এখানে কমফোর্টেবলভাবে সেট হয়ে যাবে। আর মিডিলেও একটা করে পর্দা দেওয়া আছে যাতে পাশের সিটে কেউ না দেখতে পারে। আর এইগুলো হচ্ছে সম্পূর্ণ প্রাইভেসির জন্য। তো কেউ দেখতেই পাবে না, কারণ ওইদিকে যারা বসে আছে, তারা শুয়ে আছে, তাদেরও দেখা যাবে না, এখানেও দেখা যাবে না। আর লাইটটা অফ করে আপনি আপনার মতো এখানে কমফোর্টেবলভাবে ঘুমোতে পারবেন, শুতে পারবেন। এবং একটাই অসুবিধা কি বাসের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে সবাই নাক ডাকে। তো আর বাসের বাইরে থেকে কোনো রকম নয়েজ আসে না। তো যে নাক ডাকবে, পুরো একটা লোক নাক ডাকলেই কি হবে, পুরো বাসের ভেতরে সবাই মোটামুটি পরেশান হয়ে যায়, কারণ সাউন্ডটা একদম সুন্দরভাবে ক্লিয়ারভাবে সব জায়গায় ছড়িয়ে যায়। দেখুন আমি আরামে শুয়ে আছি, আর এখনও আমার পাশের সিটে কেউ আসেনি। মেবি কেউ আসবে না, জানি না আসবে কিনা। না আসলে তো খুবই ভালো, তাহলে পুরো একটা ডবল বেডের সিট আমার। আর কম্বলটা গায়ে জড়িয়ে নিয়ে মোটামুটি বেশ আরামেই বসে আছি। তো এরপরে ডালখোলা গিয়ে দাঁড়াবে, সেখানে হচ্ছে গিয়ে ডিনার করবো। মোটামুটি 9:30 গিয়ে ডালখোলা দাঁড়াবে। তো এটা হচ্ছে গিয়ে আমার শ্যামলীতে দুবার, আমি 3বার এসেছি আমি এরকম স্লিপার বাসে, কিন্তু এই গ্রিন লাইনে এই ফার্স্ট টাইম। আর টাইগার হিলও এসেছিলাম। আর মোটামুটি হাই রোডে উঠেই গেছে, যেটা 34 নম্বর হাই রোড, যেটা কলকাতা শিলিগুড়ি। আর এখান থেকে ডালখোলায় গিয়ে দাঁড়াবে, ওখানে ডিনার করার পরে তারপর ডাইরেক্ট কৃষ্ণনগর গিয়ে দাঁড়াবে রাত 3টের সময়, 3টে কিংবা 3:30-এর দিকে। আর মোটামুটি আমি এয়ারপোর্টে পৌঁছে যাব কটার দিকে, 6:30 বা 6টার মধ্যে সকালে। দেখুন ডালখোলায় চলে এসেছে এই রেস্টুরেন্টটাতে, মানে ধাবা বলতে পারেন এটাকে, কিন্তু আমার এই ধাবাটাতে খেতে ভালো লাগে না। গ্রিন লাইনে যত বাস আছে সব এই ধাবাটাতে এসে দাঁড়ায়, যেটা আমার একদমই ভালো লাগে না এখানে খাবার দাবার। তো শ্যামলী বা অন্য টাইগার হিলে যদি আসি, তো সেইখানে হচ্ছে গিয়ে আর একটা ধাবা আছে, সেটা ডালখোলাতেই, কিন্তু সেটা অয়েল পাম্পে, ইন্ডিয়ান অয়েল পাম্পে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে। সেখানে একটু দাম টাম বেশি, কিন্তু খাবার যথেষ্ট ভালো এবং কোয়ালিটি আছে। আর এখান থেকে যাওয়ার পরে তারপরে লাস্টে এসে, আর এখানে আমি এখন ঘুমিয়ে যাব। আর এরপরে আছে কৃষ্ণনগর দাঁড়াবে। কৃষ্ণনগর চলে এসেছি, এখন বাজে 3:30। আই লাভ পান্থতীর্থ এই রেস্টুরেন্টে মোটামুটি দাঁড়াবেই। আর এটা যদি কলকাতা থেকে আপনারা আসেন, তাহলে হচ্ছে কি এটা মোটামুটি 12টায় কৃষ্ণনগরে পৌঁছায়, বা 11:30 থেকে 12টা। আর এখানে রাতে ডিনারটা করিয়ে তারপরে ডালখোলা গিয়ে দাঁড়াবে। আর এটা হচ্ছে কি ফেরার পথে, যেহেতু শিলিগুড়ি থেকে আমি আসছি, মোটামুটি 3-3:30 বাজে। সকাল হয়ে গেছে, এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এখন যাও, আমি নেমে যাব। আর এই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।